ভাইরাল চিলক্সের নাগা ড্রাম খাইতে যাইয়া দিলাম সব সর্বনাশ কইরা। চলো কি করলাম দেখাই তোমাদেরকে। আজকে করছি চিকেন ফ্রাই, চিকেন পপকর্ন, এরপরে নাগা ড্রাম। চলো কিভাবে কি করলাম তোমাদের সাথে শেয়ার করি। ফার্স্টে মুরগিগুলারে কাইটা নিছি, যদিও এগুলো আমি কাটি নাই, আমার মা কাইটা দিছে। মুরগি টুরগি কাটতে পারি না, এগুলো আমিও বানাইনি আমার সাথে, আমি জাস্ট একটু হেল্প করছি, আমার বোন বানাইছে। যাই হোক, প্রথমে তোমরা মুরগিগুলা কাইটা সুন্দর করে ধুইয়া তারপরে একটা বলের মধ্যে নিয়ে নিবা। তারপরে যত মশলা আছে, ধরো কাঁচামরিচ, তারপরে ধনিয়া পাতা, আরও অনেক কিছু আছে এমন কাঁচা কাঁচা জিনিস যেগুলা পেস্ট করা লাগে, এগুলা পেস্ট করে নিবা। পেঁয়াজ, রসুন, আদা এগুলা পেস্ট করে নিবা সবগুলো একসাথে, এগুলাই দেওয়া হয়েছে এখানে। তারপরে দারচিনি গুঁড়া, এলাচি গুঁড়া এগুলা দিয়ে দিবা। তারপর হালকা একটু সয়া সস দিয়ে দিবা। তারপরে মরিচ গুঁড়া দিয়ে দিবা, তোমরা যতটুকু ঝাল খাও মানে তোমাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবা। তারপর লবণ দিয়ে দিবা। এরপরে ভালোভাবে মাখাইয়া রেস্টে রাইখা দিতে হইব। ফার্স্টে আমি একটা কথা স্কিপ করে গেছি, মুরগিগুলা প্রথমে কাইটা ভালোভাবে ধোয়ার পরে আবার একটু একটু কাটতে নিতে হইব, কারণ যাতে মশলা এটার ভিতরে ঢুকে, মশলা না ঢুকলে তো মজা লাগবে না। তারপরে এটা রেস্টে দেওয়ার জন্য রাইখা দিবা। এখন দেখো চাপ বানানোর জন্য এটা আবার রেডি করছি। চাপ বানানোর জন্য চাপে একটা চিকেনের এক পিস পুরা নিয়ে নিছি, একদম বড় সাইজের। ওইটারে কাইটা আবার ওইটারও ম্যারিনেট করে রাইখা দিছি ফ্রিজে। তারপরে এখানে আটা নিয়ে নিবা, কিছুটা পরিমাণে আটার মধ্যে একটু পানি দিবা, হালকা পরিমাণে ছিটিয়ে ছিটিয়ে পানি দিবা। এটার মধ্যে আবার মশলা অ্যাড করবা, শুকনা যত মশলা আছে, শুকনা মানে পেস্ট করা না, শুকনা যত মশলা আছে সবগুলো এটার সাথে অ্যাড করবা। অ্যাড কইরা একটু লবণ দিবা স্বাদ মতো, লবণ দিয়ে এটার সাথে হালকা হালকা প্রেস কইরা কইরা ধরো একবার পানিতে চুবাইবা, একবার আটাতে চুবাইবা, ডাবল কোটিং করবা। ডাবল কোটিং করলে এটা একটু ক্রিস্পি লাগে, বেশি খাইতে অনেক মজা লাগে। তারপরে দেখো ভাজাভাজি শুরু হয়ে গেছে, এক ব্যাচ উঠানো হয়ে গেছে। এগুলো একটু বড় সাইজের ছিল তো, তাই 2 ব্যাচে দেওয়া লাগছে। দেখো এত সুন্দর লাগতেছে এগুলারে দেখতে, আর খাইতেও জাস্ট অসাধারণ হয়েছে। এই পর্যায়ে দেখো চিকেন ফ্রাইগুলো হয়ে গেছে। তারপর আমি চিকেন পপকর্নগুলো দিয়ে নিচ্ছি। এই দেখো চিকেন পপকর্নগুলা দেখতেই অনেক সুন্দর লাগতেছে। এগুলো এখন ভাজা ভাজা হয়ে নিব, হওয়ার পরে এগুলো উঠাই নেব। উঠাইয়া এখন দেখো নাগা ড্রাম, চিলক্সের ভাইরাল একটা নাগা ড্রাম, যেটা সবাই খায়। এটা বানানোর ট্রাই করছি, তবে এটা বানাইতে যেই একটা সর্বনাশ করে ফেলছি। আমার মনে হয় এটার একটু আটা দিয়ে কুটিং করলে বেশি মজা লাগতো খাইতে, বাট আমি এখানে একটু মিস্টেক করে ফেলছি, এই জন্য আর দেখানো হইলো না। এত মজা হয়েছে এগুলা খাইতে, শুধু নাগা ড্রাম যেটা বানাইছি ওইটা হয়েছে না বলতে আমি কুটিং না কইরা কি করছি, চপের মতো আছে না, চপ যেভাবে বেসনে মিশাইয়া তারপরে তেলে ছাইড়া দেয়, ওইটার মতো দিয়ে ফেলছি, এই জন্য অতটাও ভালো হয়েছে না। কিন্তু চিকেন ফ্রাইগুলা এত মজা হয়েছে, এত ক্রিস্পি হয়েছে, জাস্ট ওয়াও। তোমরা না খাইলে জাস্ট বুঝবাই না এটা কতটা মজা হয়েছে। আমি নিজের প্রতি নিজে অবাক, এত মজা কীভাবে হইলো, এত মজা কীভাবে হইলো, ওইটা চিন্তা করেই পাই না এত মজা কীভাবে হইলো। যাই হোক, দেখো আমি ছাদে বসে বসে খাইতেছি, আর ছাদে বসে খাওয়া মানে প্রকৃতির সাথে প্রকৃতি দেখতে দেখতে খাওয়া, মানে আকাশের নিচে খাওয়া, একটা অন্যরকম ফিলিংস, জাস্ট ওয়াও। ছাদে খাওয়ার মজাই একটা আলাদা, আর ছাদে খাইলে একরকম লাগে, ঘরে খাইলে আরেক রকম লাগে। দেখো নাগা ড্রামটা জাস্ট এত পরিমাণ ঝাল হইছে ভাই রে ভাই, খাইয়ে আমার অবস্থা পুরো খারাপ, এতটা পরিমাণে ঝাল ছিল নাগা ড্রামটা। নাগামরিচ দিয়ে নাগামরিচের পেস্ট দিয়ে বানানো হয়, তো এই জন্য অনেক বেশি ঝাল হয়। দেখো আমার চেয়ারের অবস্থা পুরো পাল্টাই গেছে। ওগুলোর সাথে ছিল মেয়োনিজ, একটু কাসুন্দি আর সস। আজকের মতো আল্লাহ হাফেজ, দেখা হবে আবার নতুন কোনো ব্লগে ইনশাল্লাহ।